আমার সকল দর্শক বন্ধুদের পিয়ালির ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, সামনেই আসছে দোলযাত্রা। আর এই দোলযাত্রায় দোল পূর্ণিমা হলো শ্রীকৃষ্ণ রাধার প্রেম, ভক্তি ও আনন্দের উৎসব। এই দিনে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের পূজা করা হয়, কারণ মনে করা হয় এই দিনে পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার কৃপা লাভ হয়। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি দুধ, ঘি, দই, মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেব। এরপর পঞ্চামৃত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে আমি অভিষেক করিয়ে নেব। আমি কিন্তু আগে থেকেই রাধারানী ও শ্রীকৃষ্ণকে স্নানের ড্রেস পরিয়ে নিয়েছি। এরপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। তারপরে পরিষ্কার কাপড় দিয়ে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে মুছিয়ে নেব। এরপর রাধা মাধবকে ফুল দিয়ে একটু অভিষেক করিয়ে নিলাম। এইবার রাধা মাধবকে শৃঙ্গার করিয়ে দিচ্ছি। রজনীগন্ধার মালা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পরিয়ে দিলাম। একটি গোলাপ ভগবান শ্রীকৃষ্ণর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম। এরপর আমি শ্বেত চন্দনের তিলক রাধা মাধবকে পরিয়ে নিলাম। এবার ভগবানের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। এবার আমি ভগবানকে তুলসী পাতার চরণে নিবেদন করছি। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর রাধা মাধবের উদ্দেশ্যে আমি চরণে ফুল নিবেদন করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার রাধা মাধবকে ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। যেহেতু দোল পূর্ণিমা, তাই আমি ভগবানের উদ্দেশ্যে ভগবানের চরণে আমি আবির নিবেদন করে দিচ্ছি। এইভাবেই আমি প্রতি বছর দোল পূর্ণিমায় পূজা করে থাকি।
তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।